গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষ্যেই দিনাজপুরের নবাবগঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিসর্জনের খেলা শুরু হয়ে গেছে। 70 মিটারের খেলা শেষ। দ্বিতীয় মিটারে দৌড় চলছে। নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের পাটুয়ারি পাড়া মাঠে পিকে যুব সংঘ নামক সংগঠন এ খেলার আয়োজন করে। প্রতি বছর আমন ধান কাটার পর ধানের জমিতে খেলার আয়োজন করে আয়োজকরা। ষষ্ঠবারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঘোড়সওয়ারিরা। খেলা দেখতে হাজার হাজার দর্শকে ভরে ওঠে মাঠ। এমন আয়োজনে যোগ দিতে পেরে খুশি দর্শকরা। খেলাকে কেন্দ্র করে যেন ঈদের আনন্দ উপভোগ করছেন এলাকাবাসী। আমরা বিনোদনগর থেকে আসছি আজকের এই ঘোড়া খেলা দেখার জন্য। আমরা অনেক আনন্দিত। এর পরবর্তীতে যেন আরো বেশি ভালো হয়। এই খেলাটি একটি ঐতিহ্যবাহী খেলা। প্রতি বছর এটা হচ্ছে ষষ্ঠ বার্ষিক খেলা। আমরা যে মহান বিজয় দিবস উদযাপন করছি এই খেলা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি। বিশেষ করে এবারের বিজয় আনন্দটা একটু উচ্ছ্বাসিত, কারণ এখানে হাজার হাজার লোক প্রতি বছরের ন্যায় এবার আরো অনেক বেশি লোক সংখ্যার সমাগম হয়েছে। আর এখান থেকে অনেক দূর দূরান্তর মানুষ এখানে এসেছে, যেমন পাশে রংপুর, পার্বতীপুর, সৈয়দপুর, সামনে আবার আছে নওগাঁ, রাজশাহী, অনেক জায়গা থেকে আমরা আজকের এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা যে একটি হারিয়ে যাওয়া খেলা, আপনারা জানেন একটি প্রাচীন ঐতিহ্য। এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা আমাদের মাঝ থেকে উঠে গিয়েছিল। আমরা দেখেছি যে এলাকার মানুষ এটি অনেক আনন্দমুখর একটি পরিবেশে এই যুবসংঘ কর্তৃক যে আয়োজিত যে খেলা চলছে, এটি অনেক দর্শক, হাজার হাজার দর্শকের আগমন ঘটেছে। আমরা নবাবগঞ্জ উপজেলা বিএনপি পরিবার এখানে এসেছি তাদের আনন্দের সাথে সামিল হতে। ঘোড়া খেলা এটাও একটা ঐতিহ্যবাহী খেলা, এটা দেখা যায় না। আশেপাশে যে ঘোড়ার গাড়ি থাকে, আমাদের বাপদাদার আগে ঘোড়ার গাড়ি করে অনেক মাল বহন করতো, প্রায় প্রত্যেক বাড়িতেই ঘোড়া থাকতো। এখন এই ঘোড়া আর দেখা যায় না, খেলাও দেখা যায় না। এটা ডিজিটাল যুগ হওয়ার ক্ষেত্রে প্রত্যেক ছেলে মোবাইল আসক্ত এবং নেশা আসক্ত হয়ে গেছে। এই খেলা দেখা যায় না, তাই জন্য আমরা এই ঐতিহ্য ধরে থাকার জন্য প্রত্যেকবারে এই ঘোড়া খেলা করে থাকি। খেলায় রংপুর, সৈয়দপুর, পার্বতীপুর সহ আশেপাশের কয়েকটি উপজেলার মোট 40 জন সওয়ারি ঘোড়া খেলায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় রংপুরের মাহফুজুর রহমান প্রথম, নবাবগঞ্জ উপজেলার চামুন্ডা গ্রামের মঞ্জুর আলী দ্বিতীয় হন। খেলা শেষে অতিথি ও আয়োজকরা বিজয়ীর হাতে একটি 28 ইঞ্চি এলইডি টিভি ও রানার্স আপ সওয়ারির হাতে একটি রাইস কুকার পুরস্কার হিসেবে তুলে দেন। প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম। এ সময় উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।